নমস্কার বন্ধুরা, অপুর সংসারে সবাইকে স্বাগতম জানাই। আজকে রাতের মেনু বাদশাহী পনির। বাদশাহী পনির করার জন্য আমি প্রথমে 6 কোয়া রসুন, 4টি পেঁয়াজ, কাজু বাদাম 25 গ্রাম আর চালমগজ 25 গ্রাম সব কিছু মিলিয়ে আমি এটা একটু হালকা করে কড়াতে ভেজে নিয়েছি। এটা কড়াতে ভেজে নেওয়ার পরে আপনি যদি বেটে নেন তাহলে জিনিসটা খুব সাদা হয় আর খেতেও টেস্ট হয়। আমি আপনাদের এখানে নাম লিখে দিচ্ছি যে কতটা কি লেগেছে, তাও মুখেও আমি বলে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। সব কিছু ভেজে নেবার পর ঠান্ডা করে নেবেন 10 মিনিট। তারপর সেটাকে ভালো করে মিক্সিতে বা শিলাপাটায় বেটে নেবেন। তারপর ওটার মধ্যে মাখন ও সাদা তেল 2 চামচ মিশিয়ে আপনারা পনিরটা ভেজে নেবেন। এখানে একটা কথা বলে রাখি, পুরোপুরি মাখন বা ঘি দিয়েও এটা করা যায়, কিন্তু সাদা তেলটা দিলে মাখনটা কম লাগবে, তার জন্য আমি দুটো মিশিয়েই করেছি। আমি এখানে পনির নিয়েছি 200 গ্রাম। আপনারা আপনাদের আন্দাজ মতো পনিরটা নিয়ে নেবেন। আর আমি খুন্তি দিয়েই কেটে নিয়েছি, আপনারা চাইলে ছুরি বা অন্য কিছু ধারালো জিনিস দিয়ে কেটে সমান করে সাজিয়ে নিতে পারেন। তো পনিরটা হালকা করে আমি ভেজে নিলাম, নিয়ে একটি পাত্রে জল ফুটিয়ে নিলাম। আপনারা এটা গরম জলের মধ্যেও দিতে পারেন। আমি একটু অন্য প্রসেসে করেছি, একটু নুন জল দিয়ে পনিরটাকে ভালো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু ফোটাইনি। আমি পনিরটা দেবার পরেই জলটা নামিয়ে নিয়েছি এবং ওটা পনিরগুলো সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। এতে কি হবে, পনিরটা নরম থাকবে। তারপর কড়াইতে আমি তেল দিয়েছি 2 চামচ। আমি আরও একটু মাখনও দিয়েছি, সেটা আর লিখতে পারিনি। দেখুন কতটা সাদা হয়েছে। আমি ওটা মশলাটা ভেজে নিয়ে তারপর মিক্সিতে বাটার পরে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আপনাদেরকে একভাবে এটাকে মিক্সটা ভালো মতো নেড়ে যেতে হবে। মশলাটা ভালো করে কষে যাওয়ার পর তেলটা যখন ছেড়ে দেবে তখন আপনাকে অন্য মশলা ব্যবহার করতে হবে। আমি সেখানে দিয়েছি নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। চিনি দিয়েছি, আমি 1 চামচ প্রথমে দিয়েছিলাম, তারপরে মনে হলো আর 1 চামচ লাগবে, দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা যে যতটা ঝাল খান সেই অনুযায়ী দেবেন। তবে পনির তো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আপনারা কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন। আর মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি। মশলা ধোয়া জলটা দেওয়ার পর 2 মিনিট ফুটতে দেবেন। আমি যদিও খুন্তি করে নাড়িয়ে দেখাচ্ছি, কিন্তু আমি একটু ফুটিয়েও নিয়েছি। কিছুক্ষণ পর পনিরটা ঢেলে দিয়েছি। পনিরটা ঢেলে দেওয়ার পর আবারও ভালোভাবে ফুটতে দিন। না ফুটলে কিন্তু পনিরটার গায়ে মশলাটা লাগবে না। আর আমি একটু হাতে কসুরি মেথি রগড়ে দিয়ে দিয়েছি। এটা আপনারা গুঁড়ো করে বা ভেজেও দিতে পারেন। আমি কসুরি মেথিটা এইভাবেই দিয়েছি, টেস্টটা ভালো হবে। আর সাথে 1 চামচ গরম মশলা দিয়েছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমি ঘিটা ব্যবহার করিনি, কিন্তু করা যায়। তারপর যখন আমার পনিরটা হয়ে যায় তখন আমি ওটা নামিয়ে নিই। এটা যেহেতু বাদশাহী পনির, মানে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি, আমি এই প্রথম পেঁয়াজ রসুন দিয়ে পনির বানালাম। লুচি, পরোটা, ফ্রায়েড রাইস সবার সাথেই এটা খেতে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার সাথে থাকেন আমি খুব উপকার পাব। আজকে তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।